আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজানের রোজাব্রত পালনের মাধ্যমে আল্লাহর কাঙ্ক্ষিত যে ক্ষমা এবং মাগফিরাতের প্রত্যাশায় কোয়ারেন্টাইনের মাধ্যমে নিজেদের জীবনকে বা নিজেদের সময়কে তোমরা অতিবাহিত করছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সার্বিক দিক থেকে এ পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমি আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে নিচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে থেকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রারম্ভিক আলোচনা, অর্থাৎ আমাদের যে সূচিপত্র আছে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের, সেই সূচিপত্রের প্রারম্ভিক আলোচনাগুলো, অধ্যায়ের প্রাথমিক আলোচনাগুলো আমরা আজকে বা এর সাথে আমরা পরিচিত হব। গত ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের মোট 7টি অধ্যায়ের উপরে একটি কনক্লুশন টেনেছিলাম। আজকের দ্বিতীয় পত্রের সেই যে সূচি, সেখানে আমরা দেখতে পাই যে দ্বিতীয় পত্রেও অনুরূপভাবে 7টি অধ্যায় বিভক্ত করা আছে। আজকের ক্লাসে আমি মোটামুটি 7টি অধ্যায়ের একটি প্রাথমিক ধারণা তোমাদেরকে দিতে যাব। আশা করি তোমরা এটি মনোযোগ সহকারে শুনলে পরবর্তীতে বইয়ের সাথে আমার লেকচারের সাথে তোমরা মিলালে অতি অনায়াসেই তোমরা তা হৃদয়ঙ্গম করতে পারবে, আত্মস্থ করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে যাচ্ছে, খুব দ্রুতই চলে যাচ্ছে। আজ 20তম রমজান আমরা পালন করছি। তো এই রমজান এর গুরুত্ব, এর মর্যাদা, এটা কোরআনের কারণে এর মহত্ব, এর গুরুত্ব, এর মর্যাদা বহন করে। তো সে বিষয়ে আমি ইনশাল্লাহ আজকের আলোচনা এবং আমাদের বিষয়বস্তুর নিরিখেই আমরা কিছু বুঝতে পারবো ইনশাল্লাহ। ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রে 7টি অধ্যায়ের মধ্যে কি সেগুলি আমরা আগে পরিচিত হয়নি। আমরা জানি যে ইসলামী শরিয়াতে উৎস হচ্ছে 4টি। দ্বিতীয় অধ্যায়ের শিরোনামগুলো, দ্বিতীয় অধ্যায়গুলোকে মনে রাখার জন্য যে কৌশল আমি এখানে দাঁড় করিয়েছি সেটি হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে মোট 7টি অধ্যায়, দ্বিতীয় পত্রে মোট 7টি অধ্যায়। সেই 7টি অধ্যায়ের মধ্যে প্রথম 4টি অধ্যায় হচ্ছে ইসলামী শরিয়াতের উৎস সম্পর্কে। আমরা জানি যে ইসলামী শরিয়াতের মোট 4টি উৎস থেকে ইসলামী শরিয়াত মেনে চলা হয়, প্রতিফলিত করা হয়। তার প্রথমটি হচ্ছে গিয়ে কোরআন, দ্বিতীয়টি হচ্ছে সুন্নাহ বা হাদিস, তৃতীয়টি হচ্ছে ইজমা এবং চতুর্থটি হচ্ছে কিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, মজার ব্যাপার হচ্ছে এই 4টি বিষয়কে নিয়েই 4টি অধ্যায়ে
বিব্রত হয়েছে। 4টি বিষয়কে নিয়েই আমাদের 4টি অধ্যায় এখানে স্থান পেয়েছে। প্রথম অধ্যায়ে কোরআন সম্পর্কে আমরা গত ক্লাসে আমাদের বইয়ের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পত্রে 7টি অধ্যায়ের ভিতরে প্রথমে আমরা জ্ঞান এবং সংস্কৃতি, দ্বিতীয় অধ্যায়ে ব্যক্তিগত জীবনে ইসলাম, তৃতীয় অধ্যায়ে পারিবারিক জীবনে ইসলাম, চতুর্থ অধ্যায়ে সমাজ জীবনে ইসলাম, পঞ্চম অধ্যায়ে অর্থনৈতিক জীবনে ইসলাম, ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্রীয় জীবনে ইসলাম বা রাজনৈতিক জীবনে ইসলাম, এবং সপ্তম অধ্যায়ে আমরা ইসলামের আন্তর্জাতিক জীবনে ইসলাম সম্পর্কে আমরা আলোকপাত করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে সেগুলো একান্ত জ্ঞানমূলক বা পরিচিতিমূলক। দ্বিতীয় পত্রে এসে আমরা যা দেখলাম সেখানে আমরা জেনেছিলাম যে ইসলামী শরীয়তের ইসলামী দিন ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, অর্থাৎ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এ সম্পর্কে আমরা সেই পত্রে আমরা জেনেছি। কিন্তু দ্বিতীয় পত্রের মূল সূচিতে এসে আমরা দেখি যে এখানেও অনুরূপ 7টি অধ্যায়ে বিব্রত বা 7টি অধ্যায়ে এখানে সম্বলিত আমাদের দ্বিতীয় পত্রে। এখানে প্রথম 4টি অধ্যায়ে ইসলামী শরীয়তের মূল উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রথম উৎস কোরআন, ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস বা সুন্নাহ, ইসলামী শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে ইজমা এবং চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। এই 4টি অধ্যায় সম্বলিত হচ্ছে ইসলামী শরিয়া, 4টি বিষয় নিয়ে। এরপরে হচ্ছে ফিক সম্পর্কে ইসলামী যে আইন শাস্ত্র বা ইসলামী আচরণ সম্বলিত যে আইন শাস্ত্র, সেটাকে এক কথায় ফিক শাস্ত্র বলা হয়। পঞ্চম অধ্যায় হচ্ছে গিয়া ফিক শাস্ত্র। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে গিয়া মৌলিক ইবাদত সমূহ। মৌলিক ইবাদত কী কী সে সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায় জানব। আর সপ্তম অধ্যায় হচ্ছে গিয়া ইলমে তাসাউফ বা সুফিবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা 7টি অধ্যায় কী কী জানতে পারলাম। প্রথম হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে হাদিস বা সুন্নাহ, তৃতীয় হচ্ছে ইজমা, আর চতুর্থ হচ্ছে কিয়াস, এবং পঞ্চম হচ্ছে ইলমে ফিক সম্পর্কে আমরা জানব। আর ষষ্ঠ হচ্ছে ইসলামের মৌলিক ইবাদত সম্পর্কে আমরা জানব। আর সর্বশেষ সপ্তম অধ্যায় হচ্ছে তাসাউফ সম্পর্কে আমরা শিখব বা জানব। এই 7টি বিষয় নিয়ে 7টি অধ্যায়ের সম্বলিত ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক প্রতি ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমি তোমাদেরকে ইসলামের একটি মূল ডায়ালগ শরিয়া, এই শরিয়ার সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। শরিয়াত কী জিনিস? আমি আগেই তোমাদেরকে বলছি যে ইসলামী শরিয়াত 4টি উৎস থেকে এসছে। তাহলে বুঝতে হবে যে শরিয়া কী জিনিস, সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটু সাধারণ ধারণা দিতে চাই। তাহলে তোমাদের পরবর্তী টপিকসগুলা
পরবর্তী টপিকগুলো এবং পরবর্তী যে আলোচনা আসবে প্রতিটি অধ্যায়ে, সেগুলি তোমাদেরকে বুঝতে এবং হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে। শরিয়া সম্পর্কে অনেকগুলো কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলোর সাথেই শরিয়ার সম্পর্ক। তার থেকে আমি দুই একটি আয়াত তোমাদেরকে পরে শোনাচ্ছি, তোমাদের একটা সাধারণ ধারণা রাখার জন্য। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল জাসিয়াতে 18 নম্বর আয়াতে বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াকাযালিকা জাআলনাকুম আলা শরিআতিহি মিনাল আমরি ফাত্তাবিহা ওয়াকাযালিকা জাআলনাকুম আলা শরিআতিহি মিনাল আমরি ফাত্তাবিহা। অর্থাৎ যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি শরীয়তের উপরেই স্থির করে দিয়েছিলেন। অর্থাৎ যে শরীয়ত তার উপরে দিয়েছেন সেটাকেই অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে তার রসুলকে বলছেন। কোরআন শরীফে অন্যত্র আল্লাহ বলছেন সারা আলাকুম মিনাদ-দীন ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া নূহা ওয়া আখিরুল আয়াত। আল্লাহ তাআলা, আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পরবর্তীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রসুল তিনি এই পৃথিবীতে প্রেরণ করছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, প্রথম মানুষ এবং প্রথম নবী। আর এই নবীর ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তাকে খাতামুন নবীন বলা হয়, অর্থাৎ নবীদের সর্বশেষ নবী। এরপরে আর কোনো এই পৃথিবীতে নবী আসবেন না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নবী পৃথিবীতে প্রেরণের সাথে সাথে তিনি সেই নবীদেরকে, পৃথিবীর মানুষদেরকে পরিচালনার জন্য তার পক্ষ থেকে গাইডলাইন দিয়ে থাকেন। তিনি তার পক্ষ থেকে কিতাব দিয়ে থাকেন। সেই কিতাব যাদের উপরে অবতীর্ণ হয় তাদেরকে রসুল বলা হয়। এর অর্থ হচ্ছে রিসালা বা কিতাব বা আল্লাহর পক্ষ থেকে চিঠি যারা বহন করেন তাদেরকে রসুল বলা হয়। তাহলে প্রত্যেক নবী এবং নবীদের উপরেই আল্লাহর পক্ষ থেকে তার কিতাব আসছে এবং সেই কিতাব দিয়ে সংশ্লিষ্ট নবী তার উম্মতকে বা তার জাতিকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন, তার ওয়াহদানিয়াতকে, তার একত্ববাদকে তথা তৌহিদ, রিসালাত এবং আখিরাতকে তারা প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? প্রত্যেক নবীরেই আল্লাহর দ্বীনের উপরে পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান এসছে সেই বিধিবিধানকেই এক কথায় কি বলা হয়? শরিয়া বলা হয়, শরিয়াত বলা হয়। আমরা যদি শাব্দিক অর্থ তালাশ করি, উন্মোচন করি, তাহলে হবে এরকম যে শরিয়াত শব্দের অর্থ হচ্ছে দিন, জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা বা জীবন পরিচালনার পথ, যা সহজ, সরল ও মসৃণ পথকে বোঝায়। তাহলে শরিয়াত শব্দের অর্থ হচ্ছে কি? দিন, জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা বা জীবন পরিচালনার পথ,
যা সহজ, সরল ও মসৃণ পথকে বোঝায়। এটাকে আমরা আরবি অভিধানের দিক দিয়ে যদি তাকাই, তাহলে এটার এইভাবে আমরা এর অর্থ খুঁজতে প্রয়াস পাই যে আরব দেশের মানুষেরা শরিয়া শব্দকে এমনভাবে ব্যবহার করে থাকে যেমন যেখানে মানুষ অনায়াসেই যাতায়াত করে যাওয়া আসা করে, অবারিত পানি পান করে নিজেদের তৃষ্ণা নিবারণ করে থাকে। অর্থাৎ প্রয়োজনীয় পানি প্রবাহের উৎসকে তারা শরিয়া অর্থে ধরে নিয়েছেন। উপরোক্ত আয়াতের অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শরীয়তের উপরে স্থির করে দিয়েছেন। অতএব এটাকেই অনুসরণ করা, আর কোনো পথকে অনুসরণ করা যাবে না। এটাই আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। আরেকটু পরিষ্কার যদি আমরা করি, স্পষ্ট করি, তাহলে বুঝতে হবে এইরকম যে প্রত্যেকেই আইন মেনে চলে। এই পৃথিবীতে আমরা কি দেখি যে প্রত্যেকেই আইন মেনে চলে, একটা সূত্র মেনে চলে। কিন্তু যখনই বলা হয় যে এটা আল্লাহর আইন, আর তখনই মানুষ এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে থাকে। অথচ আল্লাহ তাআলা এই যে শারা লাকুম মিনাদ-দীন ওয়া আসরা বিহি ইব্রাহিম ওয়া নূহা, অর্থাৎ উল্লেখিত আল্লাহ সকল নবীকে বিধিবদ্ধ আইনে পরিচালিত হওয়ার একটা নির্দেশ দান করেছেন। কারণ একটা যৌক্তিকতা হচ্ছে এই যে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে সৃষ্টির মধ্যে কোন আইনটা পরিচালিত করলে পরে সৃষ্টির কল্যাণ হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলছেন, আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে, বিধান চলবে, শরীয়ত চলবে তার। আমরা এই পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, তোমরা দেখবা যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতটা বেশ কয়েকটি সূরার শুরুতেই এই আয়াতটা আছে, যে এর অর্থ হচ্ছে যে সাব্বাহা পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ পাঠ করে বা আল্লাহর গুণকীর্তন করে, লিল্লাহ আল্লাহর জন্য, ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই। তারা ইচ্ছায় হোক না, একমাত্র মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে পৃথিবীতে সব সৃষ্টি কিন্তু আল্লাহর নিয়ম অনুযায়ী, শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। সেটা আমাদের চারপাশের আমরা যা দেখি, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, গৃহপালিত পশু, পাহাড় পর্বত, সাগর, নদী, সৃষ্টি জগতে আমরা যা দেখি বা যা দেখি নাই, চিনি নাই, সব কিছুই কী করে আল্লাহর হুকুম মেনে চলে। ইভেন মানুষও চলে, মানুষও আল্লাহর হুকুম মেনেই চলে, আল্লাহর শরীয়ত মেনে চলে। কিন্তু মানুষের ওই যে গত ক্লাসে আমরা আলোচনা করছি যে মানুষের দুটি সত্তা আছে, একটা হচ্ছে তার দেহ, আর একটা হচ্ছে আত্মা। সেখানে তার যে বিবেক নামক যে সত্তা, সেখানে মাঝে মাঝে সে ভুল করে। সে নিজেকে অনেক কিছু মনে করার কারণে স্রষ্টাকে সে ভুলতে বসেছে, ভুলে যায়। আর মানুষকে যেহেতু আল্লাহ খানিকটা ইচ্ছা শক্তি এর স্বাধীনতা দিয়েছেন এবং আল্লাহ তার শরিয়া তথা তাকে জানার জন্য নবী এবং রসুল তাদের সাথে কিতাব দিয়েছেন, সেক্ষেত্রে মানুষ কি করে সেটাই আল্লাহ দেখতে চান, যে সে কি সঠিক পথে আসে নাকি সে বিভ্রান্ত হয়।
অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ সঠিক সহজ কথাটা বুঝতে চেষ্টা করে না, বিভ্রান্তিতে পড়ে, তারপরে দিশাহারা হয়, জাহান্নামের পথের পথিক হয়ে যায়। সেই শরীয়ত মানুষও মানুষ মানে তার সৃষ্টিতে যে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিছে, এগুলি আল্লাহ তাকে যে হুকুম করার জন্য দিয়েছেন, চোখকে দেখার জন্য, কানকে শোনার জন্য, জিহ্বাকে আস্বাদন করার জন্য, এগুলি সৃষ্টিগতভাবে আল্লাহ যে শক্তি মানুষকে দিয়েছেন সেটা ঠিকই মানুষ উপভোগ করে। আমার চোখ, আমার জিহ্বা এটা আমার কথাই শুনবে, এটাই স্বাভাবিক। কিন্তু জিহ্বাতে আমি যদি একটা মিষ্টি জিনিস রেখে বলি, জিহ্বা তুমি এটাকে মিষ্টি অনুভব না করে তুমি এটাকে ঝাল বা টক এই অনুভূতি আমাকে সাপ্লাই দাও, জিহ্বা কিন্তু আমার কথা শুনবে না। এই জন্য দেখা যায় সৃষ্টি জগতের আমাদের যা সৃষ্টি আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যে বিধান যে শরীয়ত দিয়ে তাকে পরিচালনার জন্য হুকুম করেছেন, আমির তো কিন্তু সে সেভাবেই তার হুকুম মেনে চলবে। আমি ইচ্ছা করলে এর হুকুমের ব্যর্থ বা বিপরীত কিছু ঘটাতে পারবো না। চোখ খুলে যদি আমি তাকাই আর বলি চোখ তুই দেখবি না, চোখ কিন্তু আমার কথা শুনবে না। ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনুরূপ। কিন্তু মানুষের বিবেক নামক যে একটা সত্তা, সেই সত্তাকে আল্লাহ খানিকটা স্বাধীনতা দিয়েছেন, আর সাথে তিনি নবী এবং রসুল তার কিতাব পাঠিয়েছেন এবং তাদেরকে আহ্বান করছেন। এই বিবেক যদি তার আহ্বান সাড়া দেয় তাহলে বুঝতে হবে সে সঠিক এবং সে আল্লাহর প্রিয় বান্দা। আর যার বিবেক যদি সাড়া না দেয় তাহলে তার জন্য দুটো পথ আছে, সাড়া দিলে তার জন্য জান্নাত আর সাড়া না দিলে তার জন্য জাহান্নাম। তাহলে আমরা এক কথায় যে জিনিসে প্রতীয়মান হই যে শরীয়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান, যেই বিধিবিধান মেনে চললে পরে কামিয়াব আমাদের জীবনে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই শরিয়ার ব্যাপারে মোটামুটি আমরা যে ধারণা পেলাম যে আল্লাহর পক্ষ থেকে বিধিবদ্ধ যে আইন বা যে নিয়ম নীতি, এটাকেই শরিয়াত বলা হয়। আর ইসলামী শরিয়াত বলতে চারটি উৎসকে আমরা বুঝি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাহলে আমি খুব সংক্ষিপ্ত যেহেতু সামারিটা দিয়ে যাচ্ছি। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব, যাকে আল কোরআন কালামুল্লাহ বলা হয়, আল্লাহর কালাম বা কিতাব। যে কিতাব হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের জন্য হেদায়েত। বাইয়ানা তিবিয়ানান লিকুল্লি শাইন। এই কোরআনে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ কথা আল্লাহ তাআলা বিব্রত করেছেন। তিনি বলে দিয়েছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু, বরং মৃত্যুর পরবর্তী জীবন তার কেমন হবে সে কথাও আল্লাহ তাআলা এই কিতাবে বা কোরআনে দিয়েছেন। কোরআন শব্দের শাব্দিক অর্থ এবং এর বিস্তারিত বিবরণ ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে দিব। এরপরে আছে হাদিস। হাদিস হচ্ছে রসুলের কথা, বাণী, কাজ, মনসম্মতি ইত্যাদিকে হাদিস বলা হয়। আর রসুলের পুরো জীবনটাই হচ্ছে সুন্নাহ বা নীতি, সুন্নাহ বা নীতি আদর্শ। তাহলে হাদিস হচ্ছে রসুলের কথা, কাজ, মনসম্মতি। ঠিক হাদিস বিজ্ঞানের ভাষায় সাহাবীদের কথা, কাজ, মনসম্মতি, তাবেঈদের কথা, কাজ এবং মনসম্মতিকেও হাদিস বিজ্ঞানে হাদিস হিসাবে পরিগণিত। এরপরে আসছে কি? ইজমা। ইজমা কাকে বলে? ইজমা হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে ঐক্যমত হওয়া, শক্তিশালী হওয়া, দৃঢ় করা, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, একমত পোষণ করা ইত্যাদি। সুতরাং কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করার নামই হচ্ছে ইজমা। অর্থাৎ কোনো কাজ অথবা কথার উপর যুগের উম্মতে মুহাম্মাদীর ন্যায়বান মুজতাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে শরীয়তের পরিভাষায় ইজমা বলা হয়। বাস এই পর্যন্তই।
আমরা বেশি আর ব্যাখ্যা এখন যাব না। ইজমা হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস। প্রথম উৎস কোরআন, দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস, আর তৃতীয় উৎস হচ্ছে ইজমা। গুরুত্বের বিচারে কোরআন হাদিসের পরে ইজমার স্থান। কোনো বিশেষ যুগে আইন সংক্রান্ত কোনো বিশেষ প্রশ্নের সমস্যার সমাধান কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মুসলিম পণ্ডিতগণ যে সম্মিলিত অভিমত পোষণ করেন বা ঘোষণা দেন, তাই হচ্ছে ইজমা। ইজমা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। রসুলের জীবদ্দশায়ও অনেক সময় ইজমা সংগঠিত হয়েছে, এর প্রমাণ আছে। এরপরে কি? কিয়াস। কিয়াসও আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা ইত্যাদি। অর্থাৎ শাব্দিকভাবে কিয়াস হলো কোনো বস্তুকে অন্য বস্তুর সাথে তুলনা করা। আর শরীয়তের পরিভাষায় হচ্ছে, আমরা কথা আমাদের জানা উচিত, ইসলাম হচ্ছে গতিশীল, ইসলাম হচ্ছে যুগ উপযোগী, ইসলাম হচ্ছে মানুষের মানা সহজভাবে মানিয়ে নেওয়ার মতো একটা জীবন ব্যবস্থার নাম। এই জন্য ইসলাম যেহেতু একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, এই জন্য দিন যতই গড়াবে ইসলামের বিধিবিধান ততই কার্যকর করার জন্য কোরআন সুন্নাহর সাথে সাথে ইজমা এবং কিয়াসের প্রয়োজনীয়তা অনিবার্য। এই ইজমা সম্পর্কে ইমাম মালিক বলেছেন যে মূল আইন হতে সূত্রের মাধ্যমে গৃহীত যুক্তিভিত্তিক সিদ্ধান্তকে ইজমা বলা হয়। আর আমাদের ইমাম আবু হানিফা বলেন কিয়াস বলা হয়। আর ইমাম আবু হানিফা বলছেন কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যার সমাধানে যথেষ্ট না হয়, তখন মূল আইন থেকে ইল্লাতের মাধ্যমে নতুন বিধিবিধান আহরণ করাই হচ্ছে কিয়াস। আর তখন যে আইনের সম্প্রসারণ হয়, আর তাই হচ্ছে কিয়াস। মূল কথা, শাব্দিক অর্থ যদি আমরা ভালোভাবে বুঝি, পরবর্তী আলোচনাটা আরও বিস্তারিত আমাদের জন্য সহজ হবে। তাহলে ইজমা হচ্ছে ঐক্যমত পোষণ করা, একমত হওয়া। অর্থাৎ কোনো এমন বিষয় যে বিষয়ে সরাসরি কোরআন সুন্নাহ থেকে কোনো ডিরেকশন পাওয়া না যায়, ঠিক তখন উম্মতে মুহাম্মাদির মধ্যে ন্যায়বান যারা ইজতিহাদ করতে পারেন, গবেষণা করতে পারেন আইন নিয়ে, এই সমস্ত কিছু ন্যায়বান গবেষকদের সেই সমকালীন বিষয়ের কোনো সমস্যার সমাধানে উপনীত হওয়া, একমত হওয়াকেও ইজমা বলা হয়। আর কিয়াস হচ্ছে কোরআন সুন্নাহ এবং ইজমাকে সামনে রেখে নতুন সমস্যার সমাধান কল্পে পূর্বের সমস্যাকে তুলনা করে নতুন সমস্যার সমাধান করা হচ্ছে কিয়াস। এই হচ্ছে মোটামুটি ইজমা এবং কিয়াস। এরপরে পঞ্চম অধ্যায় হচ্ছে ফিকহ শাস্ত্র। ফিকহ শব্দের আবিধানিক অর্থ, ফিকহ শাস্ত্র হচ্ছে ইসলামী আইন শাস্ত্র, অর্থাৎ কোরআন হাদিস এর সমস্ত ঘেটে মৌলিক যে মানুষের পালনীয় যে বিধিবিধান, এটাকে এবং এই বিধিবিধান লঙ্ঘন করলে কি শাস্তি, এসব বিষয়ে যে পুস্তকে লিপিবদ্ধ বা পাওয়া যায় সেটাকে ফিকহ বলে। আর ফিকহকে পরিচালনা করার জন্য উসুল আছে, উসুলে ফিকহ আছে। অর্থাৎ ফিকহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি, প্রজ্ঞা, গভীর জ্ঞান ও সূক্ষ্মদর্শিতা। ইসলামী পরিভাষায় শরীয়তের ব্যুৎপন্ন ও অভিজ্ঞ আলেমদের কোরআন ও সুন্নাহর আলোকে গভীর গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত শাস্ত্রকে ফিকহ বলা হয়। তাহলে এক কথায় বিশদ প্রমাণাদি সহকারে ব্যবহারিক জীবনের কর্মসংক্রান্ত ব্যাপারে শরীয়তের বিধানসমূহ সম্পর্কে গভীর জ্ঞানকে ফিকহ বলা হয়। জাস্ট এই পর্যন্তই আজকে আমরা ফিকহ সম্পর্কে জানি। এরপরে
ষষ্ঠ অধ্যায় হচ্ছে ইসলামের মৌলিক এবাদত সমূহ। মৌলিক এবাদত, ফিক শব্দের মধ্যে একটি জিনিস আছে আমাদের সমাজে, সেটি হচ্ছে মাযহাব। মাযহাবটা ফিক শাস্ত্রের অন্তর্ভুক্ত, অধ্যায়ের অন্তর্ভুক্ত। মাযহাব শব্দের অর্থ হচ্ছে দল, মত বা পথ। ইসলামী আইন কানুন, আমল, মুআমালাত ইত্যাদি সম্পর্কে মৌলিক বিষয়সমূহ ব্যতীত, অর্থাৎ আমাদের সমাজে যে মাযহাব চতুষ্টয়, অর্থাৎ ইমাম হানাফি, শাফি, হাম্বলি এবং মালিকি, এই চার ইমামের নামকরণ অনুযায়ী চারটি মাযহাব আছে। এই চারটি মাযহাবের ইমামদের মধ্যে ইসলামের মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নেই। খুঁটিনাটি শাখা পোশাখা বিষয়ে হাদিস পাওয়া সাপেক্ষে তাদের মধ্যে যে মত পার্থক্য দেখা যায়, এটিও হাদিসের আলোকেই তারা যেটি যখন পেয়েছেন সেটার উপরে তারা সেভাবে মত দিয়েছেন। এই জন্য এই মত পার্থক্যগুলো আমাদের সমাজে আছে, আর এটি কোনো দোষের কিছু নয়। এই বিষয় ইমামদের মত পার্থক্যের কারণে মুসলিম সমাজে যে সকল ধর্মীয় আইন সংক্রান্ত মতবাদ সৃষ্টি হয়েছে তাকে মাযহাব বলা হয়। এ সম্পর্কে আমরা যখন অধ্যায়ের ভিতরে আলোচনা করব তখন ইনশাল্লাহ আমরা এ সম্পর্কে জানতে পারব। এরপরে আছে কি মৌলিক ইবাদত। মৌলিক ইবাদত কি? মৌলিক ইবাদত হচ্ছে তোমাদের এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে প্রথম যে হাদিসটি, সেই হাদিসটিতে মৌলিক ইবাদত সম্পর্কে একখানা হাদিস আছে। হাদিসটি আমরা একটু আগে শুনে নিই, পরবর্তীতে যখন আমরা হাদিস অধ্যায়ে যাব তখন আমাদের জন্য আরও সহজ হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, হাদিসটি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে কলেমা, দ্বিতীয় হচ্ছে সালাত, তার তৃতীয় হচ্ছে যাকাত, এরপর হচ্ছে সাওম, এরপরে হচ্ছে হজ, এরপর হচ্ছে সাওম। এই 5টি মৌলিক ইবাদতকে মৌলিক ইবাদত বলা হয়। তা আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ে ইসলামের এই মৌলিক ইবাদত কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শিখব এবং জানব। সর্বশেষ যে অধ্যায় সেটি হচ্ছে গিয়া তাসাউফ, এলমে তাসাউফ সম্পর্কে। তাসাউফ সুফ শব্দ থেকে এসছে। তাসাউফ শব্দের অর্থ হচ্ছে গিয়া, সুফ শব্দের অর্থ হচ্ছে গিয়া পশমি পোশাক পরিধানকারী। সুফিয়া থেকে এসছে, সুফ থেকে সুফিয়া আসছে, অর্থাৎ পশমি পোশাক পরিধান করি, অথবা যাকে আমরা আমাদের ভাষায় কথ্য ভাষায় পরহেজগারি বলি। সুফিগণ কি করেন? সুফিগণ হচ্ছেন সমস্ত পাপ পঙ্কিগুলো তা থেকে নিজেদেরকে পরহেজ করেন, নিজেদেরকে পরিহার করেন। আর এটাকেই হচ্ছে সুফি বলা হয়, সুফ বলা হয়। আমরা যদি এর শাব্দিক অর্থের দিকে তাকাই তাহলে আমরা একথায় উপনীত হতে পারি যে ক্ষণস্থায়ী পার্থিব জগতের মায়ামোহ ত্যাগ করে আধ্যাত্মিক জীবনে উন্নতির সন্ধানই হলো তাসাউফ বা সুফিবাদ। তাসাউফ ও সুফি শব্দের উৎপত্তি মুসলিম পণ্ডিতগণ কয়েকটা মত দিয়েছেন। এই মতগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে কি হবে? সুফুন শব্দ দ্বারা তাসাউফ বা সুফি শব্দের উৎপত্তি। সুফ শব্দের অর্থ হচ্ছে পশম, আর সুফিগণ সাদাসিধে জীবনযাপনের জন্য সাদা পশমি পোশাক পরতেন, আর এই থেকেই সুফি ও তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। এরকম আরও সাফা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। সুফিগণ যেহেতু পবিত্র জীবনযাপন করতে প্রয়াস পেতেন বা অভ্যস্ত, এই জন্য তাদেরকে সুফি বলা হয়। এরকম আরও 5টি মতামত আছে। মোটামুটি যে মৌলিক ধারণা সম্বলিত সেটি আমরা
আজকে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় ফুরে আসছে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে পবিত্র কোরআন প্রথম অধ্যায়ের পবিত্র কোরআনের উপরে আলোচনা করব। আমরা আজকে আমাদের মোট 7টি অধ্যায় কি কি আবারও বলি: কোরআন প্রথম, হাদিস দ্বিতীয়, ইজমা তৃতীয়, কিয়াস চতুর্থ এবং ফিকহ শাস্ত্র পঞ্চম, মৌলিক ইবাদত ষষ্ঠ এবং সর্বশেষ সপ্তম অধ্যায় হচ্ছে সুফিজম বা সুফিবাদ সম্পর্কে আলোচনা। তো আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আমরা যা আজকে শুনলাম আশা করি বইয়ের সাথে মিলিয়ে এটাকে আরেকটু ঝালিয়ে নেব। আর শিক্ষার্থীরা, অনেক ইসলামিক স্কলাররা বলেন যে করোনাকে আমরা কোরআন টাইম করে নিতে পারলে ভালো। কোরআন নাজিলের মাস যদি আমরা বেশি বেশি কোরআনকে বুঝতে চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের প্রতি আল্লাহ রহম করবেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। সকলে আমরা ঘরেই অবস্থান করি এবং সুস্থ থাকি, সুস্থ রাখি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।